মানে আমল করার জন্য যে ইলম দরকার এতটুকু ইলম জানাই থাকা লাগবে, নাহলে আপনি হারাম হালাল তমিজ পার্থক্য করবেন কেমনে? কথা বলে না? এই সমস্যা হইলেই তো তখন যদি বলা শুরু করে মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। আছে না নাই? আর একটু বলেন আছে। আল্লাহ কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এখানে যদি কেউ বলে পোশাক আদির কোনো রেস্ট্রিকশন নাই, যাই না শুই না যদি বলে, ঈমান থাকবে না। কি থাকবে না? এটা আল্লাহর হুকুম সরাসরি, এটা আপনার আবার হুকুম না। এটা জানা থাকা লাগবে কোনটা হারাম কোনটা হালাল, নাহলে আপনি চলবেন কিভাবে? পর্দা হুকুম ফরজ কার? না আমরাই বানাইছি? না না বানাইছি তো, বানাইছেন না? এই পর্দা হুকুম ফরজটা কার? এ কবরের যাত্রীরা, কবরে কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো ধনী না গরিব পরিচয় নাই। তুমি পীর না মুরিদ, মুফতি না মুহাদ্দিস, তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মিনিস্টার, তুমি বড় বংশ না ছোট বংশ, তুমি আওয়ামী লীগের না বিএনপির না জাতীয় পার্টি, না তুমি ইসলামী আন্দোলন না জামাতে ইসলাম, না তুমি তাবলিগ না তুমি অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে চলে না। আস্তে কও, জোরে বলে চলে 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 না চলে না। তাই যদি নাই চলে, আমার বাজানদেরকে বলো, পর্দা হলে মা বোনদেরকে বলো, अगर जानबे माशूक नबाशुद का शाशे तौलबे आशक बेचारा नरसद बजाए। ओ माबुद गो, एक फोटा पानी दिए बनी आदम के बनाया, এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের সময় একটা আল্লাহ কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দলের নেতা নেত্রী, কোনো উস্তাদ বা উস্তাদদের উস্তাদ, কোনো বাবাদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছে, বাবার দরবারে আসা যাওয়া করে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলি নাউযুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে।
যদি পারতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসছিল? আসবে কোনোদিন? আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে জিজ্ঞেস। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখেরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন উস্তাদ আছে, এমন কোন দল আছে, যেই দলের নেতা বা এমন কোন বাবা আছে যে শাগরেদদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? একটু আসতে বলেন, পারবে? তাহলে বলতে পারেন, হুজুর পীরের কাজটা কি? পীর কাকে বলে? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হল আল্লাহ। তাহলে পীরের কাজ কি? বলেন, পথ দেখানো। পীরের কাজ কি? এখন পীর যে পথ দেখাবে, মুরব্বী নিজের মন গড়া ইচ্ছে মতো পথ দেখাতে পারবে? না পারার কারণ কি তাও তো জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? বলেন, একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, বলেন, আর একটা হলো সুন্নাহ। আর একটা কি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবে, পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, ওই পথে চলাবে না চলার দায়িত্ব আমাদের, উদ্দেশ্যে পৌঁছাবার মালিক আল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, দিন কি পরিপূর্ণ না কমতি বা বাড়তি কিছু আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহান। এর অর্থ কি? দিনের ভিতরে বাড়তি কমতে আর কোনো দিক নাই। তাহলে দিনের ভিতরে বাড়তি কমতে আর দিক নাই। এখন আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনছো, আখিরাতকে বিশ্বাস করো, আমার রাসূলের উপর ঈমান আনছো, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। দিনের ভিতরে পুরোপুরি ঢুকো। এই আয়াতের শানে নজুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাজিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রথম অবস্থায় ইহুদি ধর্ম অবলম্বী ছিল। ইহুদি ধর্মের মধ্যে ধর্মীয়ভাবে উটের গোশত খাওয়া হারাম ছিল। যেমন আমাদের মুসলমান ধর্মের মধ্যে কুত্তার গোশত খাওয়া কি হ্যাঁ, আর ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া কি হারাম। যেই জিনিস ধর্মীয়ভাবে হারাম জানে তার প্রতি ঘৃণাও তো থাকে। যেমন আমরা কুত্তাকে গোশত খাওয়া কি জানি হারাম। যদি কেউ উন্নত মানের বাবুর্চি দিয়া, উন্নত মানের মশলা দিয়া খুব ভালো আকারে পাক করে নিয়ে আসে, এখানে কোন মুসলমান আছেন খাইতে পারবেন? পারবে না? বমি আসবে। কারণ কি? হারামের উপর ঘৃণা। কথা ঠিক? তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধর্মীয় উটের গোশত খাওয়া কি ছিল? হারাম। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া কি ঘৃণা গেছে না আছে? এখন অন্যান্য মুসলমানদেরকে বলতেছেন, ভাই আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, ওটাকে হারাম জানছি, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। আমি ওটাকে মুসলমান হওয়ার পরে হালাল জানি, শব্দটা বলেন। কিন্তু যেহেতু কোনোদিন আমি খাই নাই, এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে। তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি হালাল কিন্তু জানছে, খাইতে কি। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ না দেখাতে পারবে তোমার এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। কারণ কি? কারণ কি? এই এখানে আমরা অনেকে আছি জীবনে কোনোদিন উটের গোশত খাই নাই, আছে না? এই জন্য আল্লাহকে জিজ্ঞেস করবে, এই উটের গোশত না খাই আসছো কেন? কি জিজ্ঞেস করবে? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আয়াত নাযিল হলো কেন? ব্যাপার হলো এই, আমরা উটের গোশত পাইও নাই, খাইও নাই। যদি পাইতাম না খাইয়া ছাড়তাম না। তাহলে আল্লাহর হালালের উপরে ঘৃণা, হালালের উপরে, এই জন্য আয়াত নাযিল। উটের গোশতের আমাদের কোনো ঘৃণা আছে? পাইলে খাইতাম না। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হালালের প্রতি ঘৃণা রয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, না খাইয়ে প্রমাণ না দেখাতে পারলে এই মুসলমানিতে কাজ হবে না। এই কথা ঠিক কিনা? এখন আমার বাচ্চাদেরকে বলো, পড়তে হলে মা বোনরা শুনতেছেন, শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি, ঈমানদাররা দিনের ভিতরে পুরো ঢোকো না। এখন দিন কাকে বলে এইটা আমাদের বোঝা লাগে না? সংক্ষেপে আসতে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মজলিসে ছিলেন। হঠাৎ এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের লোক হতো আমরা চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, কারণ মুসাফির হলে তার সঙ্গে কিছু আলাম ও চিহ্ন তো থাকে। কিন্তু তার শরীরের ভিতরে পোশাক একেবারে সাদা দবদবে, পরিষ্কার, মানে এখন পড়ছে। মাথার বেঁধে চুলগুলো একেবারে সাজানো গোছানো, কালো মিশমিশে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেছেন না, আমরা সব চুপচাপ। আদব কি? আদব আলামরু ফাওকাল আদাব। এখন আল্লাহ হাবিবের দরবারের সামনে, আল্লাহ হাবিবের সামনে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, সাহাবায়ে কেরাম কিছু বলেন না, ব্যক্তি সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়ে বসছে। অন্য রায়তের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপর হাত রাখছে। আচ্ছা, এখন আমরা আরো আশ্চর্য হয়ে গেছি, যে ব্যক্তি কে, এত বড় সাহস, আল্লাহ রসুলের সঙ্গে হাঁটু মিশাইয়ে বসছে, আবার হাত রাখছে। হ্যাঁ, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, আমরাও তাকাই দেখতেছি।
তাহলে বোঝা গেল এই ব্যক্তির সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আগেই পরিচয় আছে। কারণ হঠাৎ একটা নতুন লোক চেনেন না, জানেন না, শোনেন না, হে হিসাবে গাড়ির মধ্যে গ্যাসের ডলে বসতে পারে? তাহলে বোঝা গেল তার সঙ্গে আগে কি আছে, পরিচয় আছে। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে প্রশ্ন করছে। কয়টা? প্রথম প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বিভিন্ন ঈমানের সংজ্ঞা, পরিচয়, তারিফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রশ্নকারী উত্তর শোনার পরে তিনি বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রসুল, আপনি সত্যই বলছেন, ঠিকই বলছেন। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা আরো আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, প্রশ্নকারী প্রশ্ন করার পরে উত্তর শোনার পরে বলতেছে আপনি ঠিকই বলছেন। এর অর্থ কি? প্রশ্নকারী উত্তর আগে থেকে জানে। আমরা হতবাক হয়ে তাকাই আছি। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা সহ বিভিন্ন আমলের কথা বলছেন। আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। যদি ওই অবস্থা তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আল্লাহকে আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখে। তাহলে ইবাদতের ভিতরে অবস্থা কয়টা? বলেন বলেন বলেন, আবার মুখ খুলে বলেন। হয়তো আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। হয়তো আল্লাহ আমাকে আল্লাহকে আমি দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছে। এই অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। প্রশ্নকারী শোনার পরে বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি ঠিকই বলছেন। তাহলে এখন যখন নাকি প্রশ্নকারী 3 প্রশ্ন করার পরে যখন রওনা করে চলে গেছে, কি করছে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা ব্যক্তিকে কেউ চিনতে পারছো? সাহাবায়ে কেরাম, হুজুর বল না, আমরা চিনি নাই। চেনো নাই? না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে উত্তর নিয়ে সাহাবায়ে কেরামদের দ্বীন শিখিয়ে গেছে। তাহলে এখন আমরা পাইলাম কি? দ্বীন কয় জিনিসের নাম? বলেন 3 জিনিস। কয় জিনিস? বলেন ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, দ্বীন পরিপূর্ণ না? দ্বীনের ভিতরে পুরা ঢোকার জন্য বলছে না? কে বলছে? কে বলছে? কে বলছে? এই জন্য অনেক সময় আমি বলি, আব্বাজানও বলতেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়। কয় সাবজেক্ট? 10 সাবজেক্ট। 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর। 9 সাবজেক্টে 1 সাবজেক্টে ফেল। ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, ছাত্র ফেল। 9 সাবজেক্টে 900 নম্বর। 1 সাবজেক্টে ফেল করার পর ফেল। আর গড়ে যদি 10 সাবজেক্ট 33 নম্বর। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করে ঈমান আনছো, দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। তাহলে বুঝতে হবে এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দিন কিন্তু পরিপূর্ণ। দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ রাসূল বলছেন। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আসার কোনো কারণ নাই? আছে কয়? আল্লাহর হাবিব দুনিয়াতে আসার মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? মুখস্থ রাখেন। 1 নম্বর মুখস্থ করেন, দাওয়াত। 2 নম্বরে তালিম। 3 নম্বরে তাজকিয়ান নফস। 4 নম্বরে জিহাদ। 4 নম্বর তাহলে দাওয়াত লাগবে। আসতে বলেন না? দাওয়াত যদি না থাকে, তাহলে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, এই অন্য অন্য যারা নাকি বিজাতি আছে বা অন্য অন্য যারা নাকি ওই বেপথে চলুন আছে, এরা দিন সম্পর্কে জানবে কেমন? দাওয়াত না দিলে? দাওয়াত লাগবে। আর একটু আসতে বলে গেল। দাওয়াত দেওয়ার পর এখন আসছে ইসলামের পক্ষে, ধরেন আসছে। এখন এই কিভাবে চলবে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা, এই কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজি, এটা জানা লাগবে না? না জানলে আমল করবে কেমনে? আমল মানে কাজ। আমল মানে কি? এটা জানা লাগবে। আসতে বলে লাগবে। তালিমও কি? বলেন ফরজ। এলেম শিক্ষা করাও কি? এক শ্রেণী আমার বাজাররা আছে, এই চরমনাইতে আসা যাওয়া করে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সংখ্যা কম, নামাজের ভিতরে এখনো তার তেলাওয়াত সহি হয় নাই। কি হয় নাই? তেলাওয়াত, কিরাত সহি, সূরা সহি হয় নাই। যদি নামাজের ভিতরে আপনার সূরা সহি না হয়, শুদ্ধ না হয়, আপনার নামাজ হবেই না। এই জন্য এই কোরআনুল কারীম সহিভাবে শেখা, নামাজের ভিতরে সহি তেলাওয়াত করা ফরজ। আসতে বলেন, আর একটু আসতে বলে ফরজ। শোনেন, আরবির ব্যাপার কিন্তু আলাদা। টানের ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। টানের ভিতরে অর্থ বলে, হুজুর তা কেমন? এই আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালাইছে না? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাইর আলমের বাইর, এটা গ্রামে কথা আছে না? আল্লাহর মাইর আলমের বাইর। বুঝলাম আমরা যে শেখ হাসিনা আমাদের এই ভাত পাক করিয়াও খাইয়ে যাইতে পারবে না, একই বুঝছি। ভাত খাইয়েও যাইতে পারে নাই, পালানো লাগছে, ঠিক কিনা? ওই তার দলীয় এক মন্ত্রী না জানি এমপি, বুঝছেন, সে বলতেছে যে আমার বাপের জানাজা নামাজ ও আলেম ওলামা লাগবে না, আমি ভরাইতে পারবো। বুঝছে? বেশ ভালো কথা। পোলা যদি বাপের জানাজা নামাজ পড়ায়, খুশি নেই বাজা, কিন্তু কি পড়াইবে তাও তো বুঝতে হইবে। হ্যাঁ, আওয়ামী লীগের এক মন্ত্রী শোনেন নাই, তার নেতার জন্য দোয়া করে, আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান তুমি দান কইল। কি দোয়া কায়দাটা বুঝেন তো? হ্যাঁ, ওরা যদি দোয়া করে, হ্যাঁ তো চোখ বুঝতেই আগে কি ধরে বলে কথা নেই। তাহলে আরবির ভিতরে, টানের ভিতরে কি হয়? অর্থ পরিবর্তন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না? কালিমা পড়েন না? পড়েন। এই এখানে লা টানছি না টানি নেই? যদি নাটাই না কেউ পড়েন, তাহলে অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য নামাজের ভিতরে কেরাত সহি পড়া কি? আবার বলেন, লাগবে লাগবে লাগবে। এক শ্রেণী বর্তমান আছে, দরবেশ হয়েছে খুব ঠিকই, ওদিকে যদি বলে ভাই সূরা ফাতিহাটা পড়ো তো, মনে হয় দাঁত পাত ভাঙ্গিয়ে ফেলে মুখ বেকা টাকা করিয়া, সহি তো উচ্চারণ করতেই পারে না। কথা বলছেন? ঠিক বলছি না? ঠিক বলছি।
ওদিকে দেখবে দুনিয়ার ব্যাপারে ওরে পণ্ডিত, ব্যবসার ব্যাপারে ওরে সর্বনাশ, বাজার সদাই করতে যায় তার সামনে অত চালাক নাই, দুনিয়ার ব্যাপারে পটু। কিন্তু যখন নামাজের ব্যাপারে সুরেশ হইয়াছে কিনা, এই যেমন আমরা পারি বুড়ে বসে কি আছে না নাই, একদল আছে না নাই? আল্লাহর বান্দারা, কোরআন কারীমে ছোট ছোট সূরা নাই? নাই 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 নাই। এই সূরা ফাতিহা শুধু 4টা সূরা, আপনি সহি করতে পারেন, আজীবন ঘুরাই ঘুরাই নামাজ পড়বেন, নামাজ সহি। কুল হুয়াল্লাহ সূরা নাই? ফালাক নাস, আল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আছে না নাই? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আছে, ছোট ছোট সূরা আছে। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোষণা করছিলেন, চরমনায়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা চরমনায় মুজাহিদকে আলেম হতে হবে। এই বুঝছে, আবার বুঝছেন না দাওরাত ইসপাস আর কামেলের সাথে মিলে আলেম মানে এলেম, মানে আমল করার জন্য যে এলেম দরকার, এতটুকু এলেম জানাই থাকা লাগবে, নাহলে আপনি হারাম হালাল তমিজ পার্থক্য করবেন কেমনে? কথা বলে না। এই সমস্যা হইলেই তো তখনই তো বলা শুরু করে মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, আছে না নাই? আর একটু বলেন, আছে। আল্লাহ কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এখানে যদি কেউ বলে পোশাক আদির কোনো রেস্ট্রিকশন নাই, যাই না শুই না যদি বলে, ঈমান থাকবে না। কি থাকবে না? এটা আল্লাহর হুকুম সরাসরি, এটা আপনার আবার হুকুম না। এটা জানা থাকা লাগবে কোনটা হারাম কোনটা হালাল, নাহলে আপনি চলবেন কিভাবে? পর্দা হুকুম ফরজ কার? না আপনারাই বানাইছি? না না বানাইছি তো, বানাইছেন না? এই পর্দা হুকুম ফরজটা কার? কবরের যাত্রীরা, কবরে কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো ধনী না গরিব পরিচয় নাই। তুমি পীর না মুরিদ, মুফতি না মুহাদ্দিস, তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মিনিস্টার, তুমি বড় বংশ না ছোট বংশ, তুমি আওয়ামী লীগের না বিএনপির না জাতীয় পার্টি, না তুমি ইসলামী আন্দোলন না জামাতে ইসলাম, না তুমি তাবলিগ না তুমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে চলে না। আস্তে জোরে বলে, চলে 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 না, চলে না। তাই যদি নাই চলে, আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, খবরদার, এই দুনিয়া কিন্তু আখেরাতের ফসল, সম্পদ, সম্বল কামাই করার জায়গা। পাগলামি মনে করছে? হ্যাঁ, দুনিয়ার কাছে 5 বার ঠকবেন, আবার চেষ্টা করলে জিতবার আশা নাই। একবার যদি কবরে যাই কেউ ঢোকো, সেক্ষেত্রে ঠকলে যে তার আশা আছে কার? কার আছে আশা? আছে আছে। তা যদি নাই থাকে, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ বলছেন, আমি বলি নাই, কে বলছেন? আমরা তো না কেউ শুনাই। কারণ এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ান করে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। এ মানবা না মানবার ও দায়িত্ব আমাদের না, ও জোর করে ধরে মানাবার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছানো, এটা মানা বা না মানা দায়িত্ব তোমাদের। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আপনি আজীবনও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, তাহাজ্জুদের নামাজও পড়েন নাই। এই জন্য আপনার জন্য জাহান্নাম কোরআন হাদিস অনুযায়ী কয় বছর? হ্যাঁ, 1 সেকেন্ড। 1 সেকেন্ড। যদি একবার আপনি ইচ্ছে করে বেপরদা হন, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি দেখা দেন, কি কোনো গুনাহ আছে? হ্যাঁ, কমপক্ষে একটা কবিরা গুনাহ, একবারের জন্য কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আমি বলছি তাই না বললে আল্লাহর বান্দারা, বর্তমানে তো অনেক দেখা যায় বিভিন্ন কাজে ফতুয়া ঘুরায়, কি ঘুরায়?
আর ওদিকে আল্লাহ কি বলছেন কোরআন কারীমের ভিতরে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল ওইভাবে তোমাদের ঈমান আনতে হবে। আমি বলছি না আল্লাহ? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। কে বলছে, কে বলছে, কে বলছে? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল ওইভাবে ঈমান আনতে হবে। কথা ঠিক? এখন আসেন আমাদের যুগ আর সাহাবায়ে কেরামদের যুগে একটু মিলানোর দরকার আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছিলেন? শুনছেন না? অর্ধেক দুনিয়ার রাজত্ব করেছিল বাংলাদেশের বাইরে 200 দেশের রাজা। নীল নদীর নামও তো শুনছেন? নীল নদ শুনছেন? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি ওখানে বলি দেওয়া হইতো তাহলে নীল নদীর পানি আসতো, নাহলে পানি আসতো না। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, এত প্রয়োজন, ওই পানি খাইয়ে মানুষ বাঁচত। আর ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। এখন কি গুরুত্ব কেমন? কোনো শেষ আছে? এই ইসলাম মুসলমানদের আয়ত্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা যখন নীল নদী এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী কথা কয় না? আরে না, নীল নদীর পানি শুকাইছে, নীল নদীর পানি। এখন নিয়ম কি? সুন্দরী একটা যুবতী মেয়ে দলীয় জবাই। ইসলামে জায়েজ আছে না? ও কয় কি জায়েজ নাই? তাহলে এখন ফতুয়া তো শুরু হয়ে যেত, যে খাইছে রে খাইছে, এই পানি খেয়ে লক্ষ লক্ষ মানুষ বাঁচে, একটা যায় যাওক জান দে জবাই দিয়া, একজনের বিনিময়ে লক্ষ জান বাঁচবে। এই ফতুয়া বাইরে তো আসতে কয় দে কি বাইরে তো, বাইরে তো বের হইতো না, হইতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঈমান ছিল কেমন? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? যখন আমিরের কাছে সংবাদ গেল, আমির নীল নদীর পানি শুকায়া গেছে, নীল নদীর পানি খাইয়া মানুষ বাঁচে, এই পানি দিয়া ফসল হয়, জানে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এখন কি করা? নাহলে তো একটা যুবতী মেয়েকে ধৈর্য জবাই না দিলে কাজ হবে না। আমির বলে বলো কি? কথার কথা, ঈমান কাকে বলে? আমির বলেন কি বলো? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার শক্তি, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। বর্তমান যুগ হইলে আমরা কি বলতাম? এদি আচ্ছা পাগলের তো নদীর কাছে চিঠি লেখে সুস্থ, আসতে পারে নদীর কাছে চিঠি লেখে সুস্থ না পাগল? আমাদের যুগে বিভিন্ন কথাবার্তা শুরু হয়ে যেত না? নীল নদীর ভিতরে যখন না আমিরের চিঠি ভাড়াইছে, ফালানের সঙ্গে সঙ্গে পানি আইসা সুম সুম কইরা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হলো ঈমান। আর বর্তমানে একদল বাইরেছে, নাম দেয় ইসলাম। আল্লাহর হুকুম পর্দা ফরজ, কি ইসলাম না যে কায়েম করবে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। হ্যাঁ, একজন আর শখ জাগছে হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে, বাঘ আছে না এরকম একজন শখ জাগে না মাঝে? এখন অঙ্কনকারীর কাছে যাইয়া বলে, ভাই আমার তো একটু শখ, আমাকে একটা বাঘ আঁকে দাও। তা বাঘ আঁকতে হলে ফোটা দেওয়া লাগে না? লাগে। এখন যখন ফোটা দেওয়া শুরু করছে ব্যথা পায়। এখন বলতেছে, ভাই তুমি কি করতেছো, কি আঁকো?
বলে ভাই বাঘের মাথা কি মাথা, বাঘের মাথা। বলতেছে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হয় কি, আর একটা কইটা বাদ দাও ভাই। এখন পেট টাকা শুরু করছে, পেট যখন আবার ফোটা দেয় ব্যথা পায়। কলে ভাই কি একো, কলে বাঘের পেট। কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো খাইবে টাইবে না, তাই পেটটা থাকলে হয় কি, ও বাদ দাও। এখন যেইটা আঁকে সেইটাই ব্যথা পায়, বাদ দাও, সব বাদ, কিচ্ছু নাই। এখন বলতেছে ভাই আমার বাঘ আঁকে দাও। এখন অঙ্কনকারী বলছে ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, ভাও নাই, ও বাঘ আমি তো দেখি নি, আমার বাপেও দেখে নাই, আমার 14 গোষ্ঠী ওই বাঘ দেখে নাই, ওই বাঘ আমি আঁকবো কি ভাই? বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, ভাও নাই, ওই বাঘ আঁকে কিভাবে? তা বর্তমানে এক সাইড আমার ফতুও হয়ে যায়, এ ইসলাম, জামার মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, হারতিনাথ বলিতে কোথাও ইসলাম নাই, সমাজের ভিতরে ইসলাম নাই। হ্যাঁ বার করে ইসলাম, ইসলাম, এই ইসলাম আমি তো ভালো কথা, ও আমার বাপ 14 গোষ্ঠী তো শোনেও নাই, দেখেও নাই। কথা ঠিক না বেঠি? এই পর্দা ফরজ হুকুম আমার, হ্যাঁ আল্লাহ আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারো না, খুব আমাদের সাথে চ্যালেঞ্জ করো করে। বর্তমানে ফতুয়া বাড়ি কইরা মন্দের ভালো বইলা, এবার যেই মহিলাদের সঙ্গে দেখা দাও জায়েজ নাই, সেই মহিলাদের নিয়ে এক টেবিলে বইসে এবার মিটিং করে, আবার সাফর একত্রিত হয়, আল্লাহর চ্যালেঞ্জ জ্বালায়, তুই ফরজ করছো, যাই ফরজ সামনে সামনে দেখাইলাম, মানি না। নাউজুবিল্লাহ খান, নাউজুবিল্লাহ বলেন। এ কপাল পোড়ারা, কোরআন কারীম নতুন আর নাজিল হবে? নবী আর আসবে? তা নবীও আসবে না, কোরআন কারীম নাজিলও হবে না, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিকও হবে না, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা যায় কই? তাম দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত হয় আর যদি ঘোষণা দেয় আল্লাহর হুকুম ফরজ ফরজ লাগবে না, পর্দা ফরজ লাগবে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ তো আর থাকবে না, কি বলে সব একত্রিত হয়েছে না? থাকবে, থাকবে, সব একত্রিত হইতে পারে, আল্লাহর হুকুম পর্দা ফরজ আর হইতেছে না, হবে? এই জন্য আমার মালিক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি মালিক বেনিয়াজ বেপরোয়া। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে সেজদা করো, এতে আমার কোনো লাভ নাই, আর যদি বিরোধিতা করো, নাফরমানি করো, এতে আমার কোনো এক বিন্দু ক্ষতিও না। মনে করছে মালিক মনে আমাদের কাছে খুব ঠেকছে, ঠেকছে না? খুব ঠেকা বাজছে তো। 18,000 কম বেশি মাখলুকাত আমার মাওলা সৃষ্টি করছেন, কি করেন নাই? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। অন্যান্য মাখলুকত আমার মালিকের ইবাদত, আমার মালিকের তাসবিহ তাহলিল আদায় করে, কি করে না? না শুধু তুমি আর আমিই করি, হ্যাঁ? যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টন টানা টুন টুন না টু টু, আমরা শুনি পাখিরা টুন টুন শব্দ করে, ওরা টুন টুন শব্দ করে না, ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহ। আমরা পানিকে বলি পানি, আমরা পানিকে বলি, হিন্দুরা পানিকে বলে কি? এই জল আর পানি শুনতে এক না ভিন্ন? তাহলে হিন্দুরা বলে জল, আমরা বলি পানি, জিনিস কিন্তু একটাই পানি। আরবি ভাষাভাষী ওরা বলে মাউন, শুনতে ভিন্ন, অর্থ কিন্তু একটাই পানি। ইংরেজি ভাষাভাষী ওরা বলে ওয়াটার, শুনতে ভিন্ন, জিনিস কিন্তু একটাই পানি। কথা ঠিক কিনা? তোমার আমার বাড়ি মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, তোমার আমার কানে শোনা যায় ভিন্ন শব্দ কুকুরু তুকু, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহ। জোরে বলে কথা ঠিক না ব্যাঠি? এই জন্য বাজানদের খেলো পর্দা হলে মা,
কবরের যাত্রীরা, এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কি মনে করছেন কোরআন কারীম মিথ্যা? কি মনে করছেন? দলের পিছনে পড়িয়া, দল ইসলামের পক্ষে, এই আল্লাহ রসুলের নির্দেশের বাইরে, আল্লাহর বিরুদ্ধে, না কোন দিকে যায় কি করে, দল করিতে করি। একদল বাইরে বলে আমার রক্ত কষ্ট, দলের সঙ্গে মিলে গেছে, বুঝেন না? পানির ভিতরে চিনি দিয়ে যখন গলে তখন চিনির অস্তিত্ব থাকে।